হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভিয়েতনাম নিয়ে আমাদের সেকেন্ড ব্লগ শুরু করছি। এই ব্লগটি হতে যাচ্ছে ভিয়েতনামের নিউ সিটি খ্যাত ওশান পার্ক নিয়ে। আমরা বাইক ট্রিপের মাধ্যমে ডে 3-এর পুরো দিনটাই কাটিয়ে দিয়েছি, সেটাই এই ব্লগে তুলে ধরা হয়েছে। আশা করছি সঙ্গে থাকবেন। হালং বে ট্রিপ শেষ করে রাত 8:30টায় আমরা ওল্ড কোয়ার্টারে ফিরি। রাতের ওল্ড কোয়ার্টার ছিল জমজমাট। স্ট্রিট ড্যান্স এবং নাইট মার্কেট ছিল মেন আকর্ষণ। আমরা ঘুরে ঘুরে সেটাই এনজয় করেছি। আজ ভিয়েতনামে আমাদের ডে 3। আমরা রাত 8:30টায় দানাংয়ের উদ্দেশ্যে যাত্রা করব। তাই 11টা হোটেল চেক আউট করে আমরা সিটি এক্সপ্লোরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। এলোমেলো হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। তখনই প্ল্যান করি বাইক নিয়ে ঘুরব। তাই বাইক রেন্টের জন্য কাছেই একটা রেন্ট শপে যাই এবং 5টা বাইক নিয়ে নেই। ভিয়েতনামের রোডের রাইট সাইডে ড্রাইভ করতে হয়, এটা নতুন আমাদের জন্য। তাই প্রথমে সবাই একটু ভুল করছিল। সবাই ভুল করে লেফট সাইডেই চালাচ্ছিল। তবে একটু পরে সেটা ঠিক হয়ে যায়। আমাদের কোনো প্ল্যানই ছিল না কোথায় যাব, কোথায় ঘুরব। তাই সিটির ভিতর এলোমেলো ঘুরে বেড়াচ্ছিলাম। কখনো কখনো কেউ কেউ হারিয়ে যাচ্ছে, আবার গুগল ট্র্যাকিং করে ফিরে আসছে। এভাবেই চলছিল কয়েক ঘন্টা। এরপর একটা প্ল্যান আসলো ওশেন সিটিতে যাওয়ার। তখনও আমরা জানি না প্লেসটা কেমন। যেহেতু কোনো প্ল্যান নাই, সময়ও কাটানো দরকার, তাই সবাই কোনো কিছু না ভেবেই গুগল ম্যাপ ধরে রওনা দিলাম। একসাথে 5টা বাইক নিয়ে ছুটে চলেছি আমরা। পুরো রোডে আমাদেরই রাজত্ব। চলতি পথে আমরা একটা নাম না জানা বড় নদী ক্রস করেছি, যার ভিউ ছিল অসাধারণ।
বাইক ট্রিপের কারণে পুরো হ্যানয় সিটি ঘোরা হয়ে গেল। আর ওশান সিটি হ্যানয় থেকে প্রায় 1.5 ঘন্টার পথ। ভিয়েতনামের হাইওয়ে অনেক ওয়াইড এবং স্মুথ, বাইক রাইডের জন্য পারফেক্ট। প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ করে আমরা পৌঁছে যাই ওশান সিটিতে। ওশান সিটির এন্ট্রিটা ছিল ভালো লাগার মতো। সুন্দর একটি রাজকীয় ওভারব্রিজ চোখে পড়তেই মনে হলো এই সিটিটা ইউরোপের আদলে তৈরি করা। এর সারি সারি কালারফুল বিল্ডিং এবং আবাসিক ভবনগুলো এক কথায় অসাধারণ। এখানে আসলে মনে হবে না আপনি ভিয়েতনামের মতো একটা দেশে আছেন। 100% ইউরোপের ফ্লেভার পাবেন। আমাদের টিমকে এক সিনিয়র সিটিজেন ওনার শপে ইনভাইট করেন জুস খাওয়ার জন্য। উনি হয়তো বুঝতে পারছিলেন বাইক ড্রাইভ করে আমরা টায়ার্ড। যাই হোক, ওনার ক্যাফেতে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আশেপাশে ঘুরতে বের হই। আমরা যতই দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। মনে হচ্ছিল অনেক সময় নিয়ে আসা উচিত ছিল। যাই হোক, আমরা মাত্র একটা গেট এক্সপ্লোর করেছি। ওশান সিটিতে আরও কয়েকটা ব্লক আছে। আপনারা যারা আসবেন তারা সময় নিয়ে আসবেন, তাহলে পুরো ওশান সিটিটাই ঘুরতে পারবেন। আশা করি ভালো লাগবে। দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে গেল। এখন সন্ধ্যা 6টা বাজে। 8টার মধ্যে আমাদের হ্যানয় এয়ারপোর্টে পৌঁছতে হবে, তাই আর সময় ওয়েস্ট করা যাবে না। ফ্লাইট মিস হয়ে গেলে আর এক বিপদ। আমরা ছুটে চললাম হ্যানয়ের ওল্ড কোয়ার্টারের উদ্দেশ্যে।
আমরা আরও 3 মাস আগে প্ল্যান করি ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম ভিজিট করব। ভিয়েতনাম নিয়ে আমাদের এক্সপেকটেশন ছিল না বললেই চলে, কারণ ইউটিউব ঘেটে যা দেখেছি ভিয়েতনামের র্যাঙ্কিং থাইল্যান্ডের নিচে, অথচ সে ভিয়েতনামে আমরা ফুল লোডের এনজয় করেছি, অনেক কিছুই এক্সপ্লোর করতে পেরেছি, আমাদের ভাবনার থেকেও বেশি পেয়েছি। তাই হয়তো আবার আসবো এই ভিয়েতনামকে ভালোভাবে জানার জন্য, বোঝার জন্য। ব্লগটি এই পর্যায়ে শেষ করছি। আমাদের নেক্সট ব্লগ হতে যাচ্ছে দানাংয়ের উপর। আশা করছি ব্লগটি দেখবেন, আপনাদের সাপোর্ট আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।